মায়ের বাসায় মেয়ের আদর যত্নের কখনো কোনো অভাব হয় না। আলহামদুলিল্লাহ আগে থেকে এখন অনেক ভালো আছি। সারাক্ষণ কি খাবো না খাবো এটা নিয়ে আম্মু ব্যস্ত থাকে। আমার বাচ্চা দুটার ক্ষেত্রেও সেম, দুজনকে বলতে গেলে আম্মু পুরো একা হাতেই সামলাচ্ছে। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। আম্মু দুপুরবেলার জন্য রান্না বান্না করছিল। আমার এখানে এখন অন্য কোনো কাজ নেই, খাওয়া, রেস্ট নেওয়া আর টাইমলি বাবুকে খাওয়ানো ছাড়া। বড় দুই বাবুর দায়িত্ব সম্পূর্ণ আম্মু নিয়েছে, ওদের টাইমলি খাইয়ে দেওয়া, তারপর গোসল করানো। বড় দুজনের সম্পূর্ণ দেখাশোনা আম্মুই করে, তাছাড়া রান্না বান্না তো আমাদের জন্য করেই। কখন কি রান্না করবে, কোন সময় কোনটা খেতে দিবে সেটা নিয়ে আম্মু ব্যস্ত থাকে। সকালের নাস্তা, দুপুরের খাবার, আবার সন্ধ্যার নাস্তা, রাতের খাবার, আসলে মা বলেই সম্ভব। এতটা যত্ন অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব না। দুপুরের জন্য করলা ভাজি করেছে, লাউ আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছে, আর এখন আবার হচ্ছে লাউ চিংড়ি রান্না করবে। বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে, আমার খুব বেশি একটা মশলাযুক্ত খাবার খাওয়া উচিত না, এই কারণে আম্মু কম মশলা দিয়ে সবগুলো রান্না করে। ঝালটাও ব্যালেন্স রাখে যাতে সবাই খেতে পারে। এখানে তো বেশ আরামেই আছি, কোনো রান্না বান্নার ঝামেলা নেই, বাচ্চা পালারও কোনো ঝামেলা নেই, সবটাই আম্মু দেখছে। কিন্তু বাসায় গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর সবকিছুর ভেতরে আমি শুধু ওটাই চিন্তা করছি যে আমি যখন সুস্থ হয়ে যাব, বাসায় ফিরে যাব, তখন আমি কি করব। সত্যি কথা বলতে আমার এখন পার্মানেন্ট একজন লোক খুব বেশি প্রয়োজন, কিন্তু কোনোভাবেই একজন লোক পাচ্ছি না। বাসার অন্যান্য সব কাজ হেল্পিং হ্যান্ড দিয়ে করালেও নিজের বাচ্চাদের যত্নটা তো আর অন্যদের দিয়ে করানো যায় না। আর অবশ্যই 3টা বাচ্চা সামলানো কোনো মুখের কথা না। মাইবিনের বাবা তো সকালবেলায় অফিসে চলে যাবে, আমি 3টা বাচ্চাকে নিয়ে যে কিভাবে কি সামলাবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আর ঢাকার পরিবেশটা তো একদমই অন্যরকম, যার যার তার। বাসার ভেতর তুমি মরে পড়ে থাকলেও কেউ তোমার খোঁজ পাবে না। ঠিক এই কারণে কিন্তু আমি এতদিন গ্রামে থেকে এসেছি। প্রায় সময় অসুস্থ লাগতো, বাচ্চাদের ঠিকমতো যত্ন করতে পারতাম না, কিন্তু তারপরও আশেপাশে অনেকে আছে। বিশেষ করে আমার প্রতিবেশী কাকিটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। 2 ভাই বোনকে বলতে গেলে কাকিটাই রেখেছে সারাক্ষণ। আমি তাও রেস্ট করার সময় পেয়েছি, কিন্তু এখানে আসলে সেরকম কাউকে কাছে পাওয়া সম্ভব না। ওটা চিন্তা করে আসলে একটু টেনশনে আছি যে বাসায় গিয়ে আমি কি দিয়ে কি করবো। দেখা যাক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই ভালো কিছুই লিখে রেখেছেন। হয়তো আমার কষ্টটা একটু সহজ করে দিবেন। এইদিকে কিন্তু আম্মু বিকালবেলা সবার জন্য নাস্তা বানাচ্ছে। এই পিঠাটা আমাদের অঞ্চলে বানানো হয় না, মানে আমাদের অঞ্চলে এই পিঠাটার কোনো প্রচলন নেই। এই কারণে পিঠাটার নামও আমি ভালো করে জানি না, তবে ছোটবেলা থেকে আমরা খেয়েছি, অনেকই খাওয়া হয়েছে আমাদের। কারণ একটা আন্টি সবসময় আমাদের এই পিঠাটা বানিয়ে দিত। এর অঞ্চলে এই পিঠাটা অনেক জনপ্রিয়, তো তারা যখন বানাতো আম্মুকে দিত। প্রথমে তো জানতামই না যে কিভাবে খেতে হয়, পরে আন্টি বলে দিয়েছে যে এটা এরকম ভেজে তারপরে এই যে গুড়ের শিরার ভেতরে দিয়ে খেতে হয়। যদি পিঠাগুলো একটু ভালো করে ভাজা হয় আর এই গুড়ের শিরাটা যদি একটু ঘন করে তৈরি করা যায়, তাহলে পিঠাটা বেশ মচমচে হয়। আর গুড়ের শিরার কারণে তো বেশ ভালোই মিষ্টি লাগে। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে পিঠাটা কিন্তু বক্সে রেখে 5-6 দিন পর্যন্ত খাওয়া যায়, একদম মচমচাই থাকে প্রথম দিনের মতনই। আমি তো বাসায় থাকলে কোনো রকমে 3 বেলা রান্না বান্না করে খাই, আর মাঝে মাঝে বিকালবেলা বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দেই, এই পর্যন্তই। কিন্তু এরকম পিঠা বানানো বা অন্য যে কোনো নাস্তা শুধুমাত্র আমার আম্মুর বাসায় আসলেই খাওয়া হয়, যেটা একদমই সত্যি কথা। বাচ্চাদের নিয়ে আসলে আমি কোনো রকমেরই ঝামেলা করতে পারি না। আম্মুর বাসায় আসলে মোটামুটি খাওয়া দাওয়ার উপরেই থাকি, এই কয়দিন এরকমই যাবে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।